অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না। আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্যে এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে। অ্যাট দি সেম টাইম টি-20তেও আমার আসলে একই ধরনের চিন্তা, বা আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই, কারণ হচ্ছে টি-20 নিয়েও আমাদের কথা হয়েছে, সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি-20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি বং স্টোরিজে। সাকিব আল হাসান বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন খেলোয়াড়। বলা চলে যে একটা সময় 2017, 2021 কি 2013 এই সময়ে আইসিসির 1 নম্বর অলরাউন্ডার পর্যন্ত ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ বলা চলে এই সাকিব আল হাসান। হ্যাঁ, আমি যদি খুব ভুল না হই, পুরনো বেশ কয়েকজন খেলোয়াড় ছিল, যেমন তামিম ইকবাল ছিল, তারপর ধরুন আশরাফুল ছিল, সেরকমই হচ্ছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান বোলিং ব্যাটিং মারাত্মক ছিল, মানে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় টিমকে উদ্ধার করতো সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন। সে সময় পরপর 2 বছর যে কলকাতা নাইট রাইডার্স জিতেছিল 2012, 2014, সেই সময় সাকিব আল হাসান ছিলেন এবং ভালো রকম কন্ট্রিবিউট করেছিলেন দলের হয়ে। সাকিব আল হাসান থাকা মানে হচ্ছে যে কোনো টিম, সেটা ইন্টারন্যাশনাল টিম হোক, সেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হোক, তারা জানবে যে সাকিব আল হাসান আছে। সাকিব আল হাসান হয় ব্যাটিংয়ে নয় বোলিংয়ে দলকে কোনো না কোনো রকমভাবে সাহায্য করবেই। সেই সাকিব আল হাসান অবশেষে 2024 এসে ঘোষণা করলো যে সে টি-20 ক্রিকেট ইন্টারন্যাশনাল আর টেস্ট ক্রিকেট দুটো থেকে রিটায়ারমেন্ট নিচ্ছে। মিরপুর টেস্ট সাউথ আফ্রিকা সিরিজের সাথে যেটা হবে সামনেই, সেটাই তার লাস্ট টেস্ট হবে। কেন এটা বোঝাই যাচ্ছিল বেশ কয়েক মাস যাবত যে সাকিব আল হাসান যে 50 ওভারে বিশ্বকাপটা হয়ে গেল, তারপর থেকে তার ফর্ম আগের মতো নেই, সরিয়েও দিচ্ছে না। 37 বছর বয়স হয়ে গেছে, আগের মতো টেম্পারমেন্ট নেই, পোটেনশিয়াল নেই, প্রচুর ক্যাচ মিস হচ্ছে, রানও খাচ্ছে প্রচুর। ব্যাটে বলে সেভাবে কিছু করতে পারছে না, রান খুব একটা করতেও পারছে না। উল্টে বল করতে আসলে আগের মতো সেই তার ভেলকি, সেই ম্যাজিক, সেই স্পিন কাজ করছে না। আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। সাকিব ভাই, আপনি বলছেন টি-20টা আপনি কনসিডার করছেন, তাহলে কি এটাই কি আপনার লাস্ট মানে টি-20 সিরিজ, নাকি আপনি না না না, এখন আসলে এই সিরিজগুলো আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করি না। আমার কাছে মনে হবে ওই জিনিসগুলো আমি বিসিবির সাথে ডিসকাস করেছি, যে তাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে যে আমার কি প্ল্যান, স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে। এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি। সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায়। এবং কোথাও তারও মনে হয়েছে যে এবার নতুনদের আরো সুযোগ করে দিতে হবে। তিনি বলেছেন যে এবার নতুনদের আরো সুযোগ করা হোক। আর অবশ্যই তিনি এটাও বলেছেন যে যেহেতু আগের সরকারের তিনি একজন এমপি ছিলেন সম্ভবত সংসদের, তাই পরবর্তী সময় যখন সরকার ভেঙে যায় তিনি বলেছেন যে তাকে দেশের বাইরে খেলতে দিতে গেলে যেন সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রপারলি তাকে সুরক্ষার ব্যবস্থা করে। কেন উনি সম্ভবত কিছু ফ্র্যাঞ্চাইজি লিগের কথা বলেছেন যেগুলোতে তিনি টি-20 ক্রিকেট 1 বছর খেলবেন। খেলার পর তিনি দেখবেন যে তার পারফরমেন্স কিরকম থাকে, তারপর তিনি ভাববেন, বা সরকার যদি মনে করে, অর্থাৎ বিসিবি ক্রিকেট প্রেসিডেন্ট বা বোর্ড যদি মনে করে যে তাকে আবার ন্যাশনাল দলে সুযোগ দেওয়া যেতে পারে, তখন তিনি হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি-20 ফরম্যাটে ফিরে আসতে পারেন। কিন্তু এই মাঝের নেক্সট 1টা বছর তিনি এখন টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগের ক্রিকেট ম্যাচগুলি খেলতে চাইছেন এবং সেখানে তিনি দেখবেন যে তার ফর্ম কতটা কন্টিনিউ থাকছে, কতটা ভালো পারফরমেন্স দিতে পারছেন। যদিও তার এই লাস্ট ইন্টারভিউটাতে দেখছিলাম তিনি বলেছেন যে দেশের বাইরে যদি যায় তখন যেন সরকার তার সুরক্ষার ব্যবস্থা করে, সেটা তিনি অনুরোধ জানিয়েছেন। কেন এটা দেখা গেছিল যে যখন এই বাংলাদেশ সরকারের ভেঙে পড়েছিল, তখন সাকিব আল হাসান যখন বাইরে প্র্যাকটিস করছিলেন, একটা ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে ক্রিকেট খেলতে গেছিলেন, সেখানে তাকে বিদ্রুপের শিকার হতে হয়েছিল।
তাই তিনি বলেছেন যে সরকার যেন এটা অ্যাসিওর করে যিনি বাইরে গেলে তাকে যেন প্রপার নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যাই হোক, ফ্র্যাঞ্চাইজি লিগ হোক বা ন্যাশনাল ক্রিকেট হোক, সাকিব আল হাসানের নাম বাংলাদেশ ক্রিকেটে অন্তত সারা জীবন মনে রাখবে। ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তার অবদান সবাই মনে রাখবে। একজন ভালো মাপের অলরাউন্ডার। ভারতীয় দল বা অন্যান্য দলও তারাও মনে রাখবে যে হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেটে যে কয়েকজন নাম এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছাপ ফেলতে পেরেছে তার মধ্যে অন্যতম হলো সাকিব আল হাসান। পরবর্তী সময়ে তার ক্রিকেটের প্রতি অবদান, সেটা কোচিং হোক, সেটা অ্যাডমিনিস্ট্রেশন হোক, আশা করব যে তার এই ক্রিকেটীয় অভিজ্ঞতাগুলো যেন বাংলাদেশ সরকার বা বাংলাদেশ বোর্ড যেন কাজে লাগাতে পারে।